দেখো ডিম বেগুন কিন্তু আমাদের একদম রেসিপিটা রেডি। তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করো, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। তোমরা কীরকম রেসিপি দেখতে চাও সেটা কমেন্ট সেকশানে জানিও। আর এই ডিম বেগুন রেসিপিটা তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো। তো চলো আজকের মতো টাটা, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাংলা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের যখন ফ্রিজে ডিম থাকে, ডিম দিয়ে ভাবি যে ডিমের ঝোল বা ডিম কষা সবসময় খাই, তাই আজকে ভাবলাম ডিম বেগুনটা রান্না করা যাক। এই যে এইদিকে বেগুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি সব নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি কড়াটাকেও বসিয়ে দিয়েছি। তো ডিম বেগুন বাড়িতে কিছু করার না থাকলে বা কিছু ইচ্ছে না করলে তোমরা কিন্তু এই ডিম বেগুন রেসিপিটা খুব ইজি, 10 থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই ডিম বেগুনটা রেসিপি হয়ে যাবে। আর বেশি ডিম লাগবে না, 2টো ডিম হলেই হয়ে যাবে। তো আজকে আমি সেটাই করে দেখাবো। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে। তো চলো, গ্যাস কিন্তু আমি দেখো এদিকে কিন্তু গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার কিন্তু আমি বেগুনগুলোকে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভাজবো, কারণ বেগুনের একটা কাঁচা একটা গন্ধ থাকে। আমি কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিন্তু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিন্তু একটু অল্প পরিমাণে লবণ। এবার কিন্তু দেখো তেলটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে। এই যে লবণ আর হলুদটা কিন্তু আমি তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তেলও আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু এই কাটা যে বেগুনগুলো ছোট ছোট পিস করে এরকমভাবে বেগুনগুলোকে কাটতে হবে। কেটে কিন্তু আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এই যে লাল লাল করে কিন্তু আমি সবকটা বেগুনকে ভেজে নেব। আমি কিন্তু এখানে একটা বেগুন পুরোটা ইউজ করিনি। তোমাদের কীরকম লোকজন সেই অনুযায়ী কিন্তু তোমরা বাড়িতে বেগুনটা বেশি বা কম ইউজ করতে পারো। আমি কিন্তু হাফ বেগুন ইউজ করেছি। এটাকে কিন্তু আমি লাল লাল করে 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে ভেজে নেব। দেখো বেগুনগুলো কিন্তু আমার লাল লাল করে আমি 5-7 মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখো, এবার কিন্তু আমি বেগুনগুলোকে তুলে নেব। আমি কিন্তু কড়াতে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বেগুনে সব তেলটা টেনে গেছে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার কিন্তু আমি এর মধ্যে অল্প কটা জিরে দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু বাড়িতে কিছু না থাকলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, দারুণ খেতে হয়। এবার কিন্তু আমি একে একে টমেটোগুলো দিয়ে দেবো। আমি কিন্তু একটাই বড় সাইজের টমেটো দিয়েছি। আর এদিকে কিন্তু আমি আদা রসুন কুচিটাও যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এই যে সব একসঙ্গে দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না সব কাঁচা গন্ধগুলো চলে যায়। আর এই রান্নাটা করতে কিন্তু 15 থেকে 20 মিনিট লাগে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, দারুণ খেতে হয়। তো সবগুলোকে আমি ভালোভাবে এখন ভেজে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবার বন্ধুরা, যেহেতু আমি বেগুন ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা কিন্তু একদমই সামান্য দেব। আর তোমরা যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তোমরা অবশ্যই বেশি ঝাল দিতে পারো। তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল বন্ধুরা খেতেই ভালো লাগবে। আমি হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আমি 3টে দিয়েছি, তোমরা চাইলে আরও একটু বেশিও দিতে পারো। আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
ব্যাস নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর যারা বাচ্চারা যারা বেগুন বা ডিম খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই রান্নাটা মানে তৃপ্তি করে খাবে। আরও 3-4 মিনিট আমি এটাকে ভেজে নেব। দেখো আমার কিন্তু ভাজা হয়েই এসছে। তো আমি এটা এই যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, এটা আমি এবার দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু আর 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আদা রসুন আমি কুচিয়ে দিয়েছিলাম একটু, আর এটা কিন্তু আমি একটু কেটে দিয়েছিলাম। আমার কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আমি কিন্তু দুটো ডিমকে ফেটিয়ে রেখেছি। এবার কিন্তু দুটো ডিম আমি টমেটো পেঁয়াজ এক সাইডে করে দিয়েছি। এবার কিন্তু আমি এটাকে এরকমভাবে ঢেলে দিলাম। এবার কিন্তু আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। যেরকম আমরা ডিম ভুজিয়া করি না সাধারণত, তো সেরকমই আমরা এটাকে করে নেব। এবার কিন্তু আমি সবকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম, টমেটো, পেঁয়াজ সব কটাকে একেবারে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। এই যে ভুজিয়া টাইপের মতো কিন্তু আমরা এটাকে করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু দুটোর পরিবর্তে 3টে বা 4টে, তোমাদের যেরকম বাড়িতে লোক সেরকম বুঝে কিন্তু তোমরা অবশ্যই দিতে পারো, বেশি বা কম। তো আমি দুটো ডিম দিয়েছি। এবার কিন্তু আমি এই ভাজা বেগুনগুলোকে, যে বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম লাল লাল করে, এগুলো কিন্তু আমি এর সঙ্গে এবার দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সবকটা উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রায় 1 থেকে 2 মিনিট কিন্তু আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। থেকে 2 মিনিট আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি 1/2 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। বেশি না, খুব অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। এই যে রান্নাটা কিন্তু আর 5 মিনিটের মধ্যেই আমাদের রেডি হয়ে যাবে। তাহলে দেখলে তো বন্ধুরা কত কম সময়ে আমাদের এই ডিম বেগুন রেসিপিটা তৈরি হয়ে গেল। তো চলো এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর কিন্তু ফ্লেমটা কিন্তু অবশ্যই লো। দেখো ডিম বেগুন কিন্তু আমাদের একদম রেসিপিটা রেডি। তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করো, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। তোমরা কীরকম রেসিপি দেখতে চাও সেটা কমেন্ট সেকশানে জানিও। আর এই ডিম বেগুন রেসিপিটা তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো। তো চলো আজকের মতো টাটা, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।